তো ইজি তাদুশির সাথে রাগ করে ফেরার পথে সেই বিভৎস লোকটি মানে টেনকাই ওর পিছু নেয় এবং এক পর্যায়ে পেছন থেকে সে ওর মুখ চেপে ধরে এবং সেখান থেকে ওকে নিয়ে সে গায়েব হয়ে যায়। আর দুজনের পূর্ব শত্রুতার জেরে একজন আরেকজনকে একেবারে মেরে ফেলার হুমকি দিতে থাকলে দুজনার এই মারামারি দীর্ঘক্ষণই চলতে থাকে এবং এক পর্যায়ে ইজি ওর সাথে কোনোভাবেই পেরে ওঠে না, কেননা টেনকাই ইউকাইয়ের পাওয়ার দখল করে সেই লকেটের শক্তির মাধ্যমে ইজিকে সে ছুরিয়াঘাত করে। তখন ইজি জিজ্ঞেস করে যে ওই পাওয়ার কোথা থেকে পেয়েছে। টেনকাই জানায় যে প্রধান 5 অভিভাবকের কাছ থেকে পেয়েছে। আর এ কথা শুনে ইজি সেখান থেকে ভ্যানিশ হওয়ার আগে ও সেই লকেট থেকে সমস্ত পাওয়ার ও মুহূর্তেই ধ্বংস করে ফেলে, যাতে টেনকাই পুনরায় ওদের এই শক্তি আর ব্যবহার করতে না পারে। আর টেনকাইয়ের আঘাতে ইজি ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে থাকলে এক পর্যায়ে ও বাঁচার জন্য সেখান থেকে ভ্যানিশ হয়ে যায় এবং ওই আহত অবস্থায় ও তাদুশের কাছে ফিরে আসলে তাদুশি তো এ ব্যাপারে কিছুই জানে না, শুধুমাত্র ইজিকে রেস্টে থাকতে বলে ও ওর পরীক্ষার পড়া নিয়ে তখন ব্যস্ত হয়ে পড়ে। পরদিন সকালে তাদুশি ব্রেকফাস্ট করতে বসলে বাবা মিস্টার ইনুকাই সে বারবার ঘুরে ফিরে তার ছেলেকে দেখতে থাকে। এই জন্য যে হায়াতোকে তাদুশি চেনা সত্ত্বেও কেন সেদিন ও তাকে মিথ্যে বলল যে ও হায়াতোকে চেনে না। আর এদিকে তাদুশি ইয়ঙ্গকে ইজির ব্যাপারে এটা জানায় যে ইজি যাতে মানুষের মাথা শিরোচ্ছেদ করতে না পারে, এমনকি কাউকে যেন আঘাত করতে না পারে, এর সমাধান আমাদেরই খুঁজে বের করতে হবে। তখন ইয়ঙ্গাই শুনে বলে যে কেন ওই ইজিকে নিয়ে এতটা সিরিয়াস, ও কি আসলে ওর প্রেমে পড়েছে কিনা। তখন তাদুশি কিছুক্ষণ চুপ থেকে হ্যাঁ জানালে ইয়ঙ্গাই ওই মুহূর্তে কি করবে ও ভেবে পায় না, কেননা ওর বন্ধুকে নিয়ে ওর যে ভয় ছিল সেটাই ঘটতে চলেছে। কিন্তু তাদুশি ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তখন এর সমাধান খুঁজতে ওরা দুজন সেই লাইব্রেরিতে চলে যায় এবং ওরা সেখান থেকে যাওয়ার পরপরই পাশে তার নিচ থেকে একটি ধোঁয়ার মতো কিছু বের হতে থাকে এবং তারপরে দেখা যায় সেই নিচ থেকে টেনকাই শিকাজনুকে পুনরায় জিন্দা করতে সে ওর উপর বিভিন্ন জাদুমন্ত্র খাটাচ্ছে এবং এক পর্যায়ে শিকাজনুর আত্মা পুনরায় জীবিত হলে ও পুরোপুরি তার কন্ট্রোলে চলে আসে এবং জম্বিদের মতো ও ভয়ানক আচরণ করতে থাকে। এদিকে সেই দুষ্ট ছেলে মাসাতো ওর চাচাতো ভাই হায়াতোর খুনিকে এখনও তাদুশির বাবা ধরতে সক্ষম না হওয়ায় তখন ও সেই ক্ষোভ তাদুশির উপর ঝাড়তে শুরু করে, যেটা দেখে অমনি ইজি এসে ওর সেই হাত ভেঙে গুড়মুড় করে দেয়, যার ফলে কলেজে থাকা এতদিন উত্ত্যক্ত করা সেই ছেলেটি ইজির ভয়ে ও তাদুশিকে কিছুই বলতে পারে না, বরং ও সেখান থেকে আরও ভয়ে দৌড় দেয়। আর এরপরই ইজির পেটে সেই আঘাতটি আবারও পেইন দিলে তাদুশি দ্রুত ওকে অন্য স্থানে নিয়ে যায়। অন্যদিকে মিস্টার ইনুকাই এখনও হায়াতের মৃত্যুর কারণ সংগ্রহ করতে থাকলে একসময় সে হায়াতের বাবার বিশাল ইপ্পঙ্গির কনস্ট্রাকশন কোম্পানির তালিকা সার্চ করতে থাকে এবং সবকিছু সে ঘেটে ঘুটে এটা জানে যে এই বিশাল কোম্পানিতে যতজন এমপ্লয়ি কাজ করত তার মধ্যে শিকাজনও একজন। আর এই ব্যাপারটি মিস্টার ইনুকাই সিজুকাকে জানালে তখন দুজন মিলে এই রহস্যের উদ্ঘাটনে লেগে পড়ে। আর এদিকে তাদুশি ওর গার্লফ্রেন্ডকে কিভাবে খুন খারাপি থেকে ফেরাতে পারবে তা নিয়ে সর্বশেষ ও একটি লিস্ট তৈরি করে এবং ইজিকে জানায় যে ওর সাথে থাকতে হলে ওকে 3টি রুলস মেনে চলতে হবে। রুলস নাম্বার 1, ইজি থাকার জন্য ও একটি ঘরের ব্যবস্থা করবে। এ কথা শুনতেই ইজি কোনোভাবেই তা মেনে নিতে চায় না, এমনকি ওর প্রয়োজনীয় জিনিসপত্র ছুরি তলোয়ার এবং ওই মাথা নিয়ে ইজি অন্য কোথাও যেতে চায় না। তখন তাদুশি বোঝায় যে ওর ঘরে থাকায় ইজির জন্য রিস্ক হয়ে যাবে, কারণ তাদুশির মা যে কোনো সময় ঘর গোছাতে এসে সে ওকে এবং সেই কাটা মস্তক দেখে ফেলতে পারে, আর এতে করে অনেক ঝামেলাও সৃষ্টি হবে, কেননা তাদুশির বাবা একজন ডিটেকটিভ। আর এই সব কিছু শোনার পর ইজি মেনে নিলে তখন দ্বিতীয় শর্ত দেয় যে ওর আউটফিট, পোশাক এবং অদ্ভুত আচরণ করা যাবে না এবং 3 নাম্বার ও কাউকে হত্যা করতে পারবে না। আর এই শর্ত শুনে ইজি কোনোভাবে মানতে না চাইলে তখন তাদুশি বোঝায় যে ও চায় না ওর গার্লফ্রেন্ড কোনো মানুষকে হত্যা করুক। আর এটা বলতে বলতেই ইজির আবারও সেই পেইন উঠলে তখন ইজি জানায় এখনই ওকে সেরে তুলতে বিশুদ্ধ জল পান করাতে। আর তখনই তাদুশি ওকে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে শৈশবে ওর দাদু ওকে নিয়ে এসেছিল, আর সেখানের পানি পান করে ইজির কাটা দাগ মুহূর্তেই সেরে যায়। এটা দেখে তো তখন ইজি বুঝতে পারে যে এই স্থানে বিশেষ কোনো পাওয়ার রয়েছে যার ক্ষমতায় ও সেরে গেছে। এরপর তাদুশি ওর আহত হওয়ার কারণ জিজ্ঞেস করলে তখন ইজি জানায় যে আমি মানবকে কোনোভাবেই বিশ্বাস করতে পারি না, আর তাই তোমাকে এ ব্যাপারে কিছুই জানাইনি। বাট তাদুশি শুনে বলে যে তুমি আর কাউকে বিশ্বাস না করলেও শুধুমাত্র আমাকে করো,
এ কথায় ইজি তখন ওর প্রতি বিশ্বাস বেড়ে গেলে ওখানেই দুজনাকে কিস করে এবং এতে ওদের ভালোবাসা আরও বেড়ে যায়। আর এদিকে ইনভেস্টিগেট করতে মিস্টার ইনোকাই ও সিজুকি ওই কনস্ট্রাকশন কোম্পানিতে আসে হায়াতের বাবার সাথে কথা বলতে। বাট সে একটি হুইল চেয়ারে বসে মিস্টার ইনোকাইকে একটি চিত্র দেখিয়ে তার নাম বলতে বলে। তখন ইনোকাই সঠিক জবাব দেয় যে এটি ডাইনোসর। তখন হায়াতের বাবা বলে যে আপনি কি জানতে এখানে আমার কাছে এসেছেন। এরপর মিস্টার ইনোকাই তার ছেলের সম্পর্কে কিছু জানতে চাইলে তখন হায়াতের বাবা বলে যে সে একজন অবাধ্য সন্তান হওয়ায় ওকে অনেক আগেই ত্যায্য করে দিয়েছে। আর এই কথা বলতে বলতে তার নিঃশ্বাস নিতে কষ্ট হলে অমনি তার সহকারী সাকন চলে আসে এবং তাকে আর ডিস্টার্ব করতে নিষেধ করে এখান থেকে চলে যেতে বলে। সাথে এটাও বলে যে কোনো কিছু জানা থাকলে যেন তাকে কল করে জেনে নিতে। তবুও তারা তার মালিককে যেন আর কোনো ডিস্টার্ব না করে, কারণ সে খুবই অসুস্থ। একথা শুনে মিস্টার ইনোকাই চলে যেতে থাকলে বাট তার সহকারীকে লাস্ট একটি প্রশ্ন করে যে সে শিকাজনকে চিনে কিনা, কারণ সে এখানকারই একজন ইন্টার্নি ছিল। বাট সহকারী কিছু একটা ভেবে তখন উত্তর দেয় যে সে এ ব্যাপারে কিছুই জানে না, যদি কিছু জানে তবে তাকে জানাবে। আর ওদিকে তাদুশা এবং ইজি চলে যাওয়ার সময় হঠাৎ ওখানকারই একজন বৃদ্ধ লোকের সাথে ওদের দেখা হয়ে যায়, যার নাম নিয়মিমি, এবং সে ওদের সাথে পরিচিত হয়ে জানায় যে এখানে আসলে এক বিশেষ ক্ষমতা রয়েছে, যে তার ছোঁয়া পাবে তারই ভাগ্য খুলে যাবে, কারণ এই স্থানটি একটি জাদুর শহর। এরপর ওরা চলে যাওয়ার সময় লোকটি আরও বলে যে কোনো প্রয়োজন হলে আবার ওইখানে আসতে, কারণ সে এখানেই থাকে। এরপর দেখানো হয় যে রুলস নাম্বার 1 অনুযায়ী তাদুশি ইজির জন্য ওদের পুরোনো লাইব্রেরির একটি পরিত্যক্ত নির্জন জায়গায় ওর থাকার ব্যবস্থা করে দিচ্ছে। সাথে সে মস্তকটি রাখার জন্য একটি ফ্রিজের ব্যবস্থাও তাদুশি করে দেয়। এরপর তাদুশি ওর কাছে জানতে চায় যে কেন ও এভাবে মানুষ হত্যা করতে চায়। ইজি তখন ওকে সবকিছু জানাতে ওর মাথার সাথে নিজের মাথাকে সংস্পর্শে ওদের অতীতের সমস্ত কাহিনী তাদুশিকে জানিয়ে দেয়, যেখানে 500 বছর আগে মানুষ জাতি এবং ইউকাই বংশ একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করত, কিন্তু হঠাৎই সেই শান্তি বিনষ্ট হতে থাকে যখন এই মানবজাতি বেইমানির রূপ নেয়, যেখানে তারা একে একে সব ইউকাই বংশকে মেরে নির্বংশ করছে। আর তার মধ্যে ইজির মাকেও তারা মেরে ফেলে এবং ওকে সহ ভাইদেরও এবং আরও অনেক সহকর্মীকেও তারা অন্ধকারাচ্ছন্নে ওদের 500 বছর সেখানে আটকে রেখেছিল। আর এই সমস্ত কাজের 5 জন প্রধান শক্তিশালী অভিভাবক মিলেই এই নেতৃত্ব দিয়ে আসছিল, যার কারণে আজ ওদের ইউকাই বংশের আজ এই অবস্থা। শুধুমাত্র তাদুশির কারণে আজ ওর সেই ডাকে ইজি আবদ্ধ কূপ থেকে বের হয়ে আসতে পেরেছে। আর তাই ওর ভাইদের রক্ষা করতে বাকি 4টি মস্তককে সংগ্রহ করতে হবে, নয়তো ওর বাকি বংশধরদের ও কখনো বাঁচাতে পারবে না। আর এই কাহিনী শুনে তখন তাদুশি কি বলবে ও বুঝে উঠতে পারে না। তখন ইজি জানায় যে এর জন্য ওর সাহায্যের প্রয়োজন, কিন্তু তাদুশি শুনে ওর পরিবারের জন্য ওর প্রচণ্ড খারাপ লাগলো, বাট এরপরও ও মানুষ হত্যা কোনোভাবেই সমর্থন করে না। এরপর দেখা যায় যে সেই উপদেষ্টার সাকনকে টেনকাইয়ের আস্তানায় পৌঁছাতে। এর মানে সাকনের সাথে অনেক আগে থেকে টেনকাইয়ের সম্পর্ক ছিল। সাকন তখন ওকে এই খবর দিতে আসে যে পুলিশ ওদের পেছনে লেগেছে, তাই তাদের আরও সাবধান হতে হবে। আর তখনই শিকার জন্য পেছন থেকে সাকনের কাছে তার জ্যাকেট চাইলে সাকন দেখে জিজ্ঞেস করে ও এখানে এলো কি করে। তখন শিকার জন্য বলে যে তবে তুমি আমার সেই জাদুকরি বইটি চুরি করেছ। এ কথা বলে ও সাকনকে আঘাত করতে গেলে সাকন তখন উল্টো তার শক্তি দিয়ে শিকারজনকে দুর্বল করে ফেলে। এরপর সেই জাদুকরি বইটি টেনকাই সাকনকে ফেরত দিতে গেলে সাকন বলে যে এই বই সেই 5 প্রধান অভিভাবককে ও কোনোভাবেই ফিরিয়ে দিবে না, বরং এটা এখানে ওকে রাখতে বলে, কারণ এখানে বইটি বরং নিরাপদে থাকবে। পরদিন সেই পরিত্যক্ত স্থানে তাদুশি ইজির সাথে দেখা করতে এলে ইজি তখন ওকে একটি চিত্র দেখায়, যেটির নাম ড্রাগন মাগাতামা। আর এই মাগাতামা তাদুশিকে খুঁজে দিতে বলে, কারণ এটিকে ফলো করে ও সেই 5 প্রধান অভিভাবককে খুঁজে বের করবে এবং বাকি 4 মাথাও ও সংগ্রহ করবে। তাই ওকে এটির লোকেশন ট্র্যাক করতে বলে। তখন তাদুশি সার্চ করে দেখে যে এটি তো ওদের ইউনিভার্সিটির প্রদর্শনী কক্ষে অবস্থান দেখাচ্ছে। বাট তাদুশিকে আবারও বোঝায় যে ও খুনাখুনিতে ওকে কোনোভাবে সাহায্য করতে পারবে না, এমনকি ওকে ওসব জঘন্য কাজও করতে দেবে না। একথা শুনে তখন ইজি কিছুটা রাগ হয় এবং তাদুশিকে রেখে ও একাই সেই মাগাতামা খুঁজতে সেই ইউনিভার্সিটিতে চলে যায়।
আর এদিকে সেই ডিটেকটিভ এবার সাকনের ব্যাপারে সে কিছু একটা রহস্যের গন্ধ পাওয়ায় এবার তারা সাকনের পেছনে লেগে পড়ে। এটা দেখতে যেয়ে সে সারাদিন ডিউটির পর রাতে কোথায় যায়। অন্যদিকে টেনকাই শিকাজনুকে দিয়ে সবার আইডি হ্যাক করতে ওকে কম্পিউটারে লাগিয়ে দেয়। পরদিন তাদুশি ঘুম থেকে উঠে আলমিরা খুলতেই দেখে যে ইজি সরিয়ে দাঁড়িয়ে আছে। আর হঠাৎই ওকে এই অবস্থায় দেখে তাদুশি তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখন ইজি বলে যে আমার তোমার সাহায্যের খুব প্রয়োজন, তাই যে করে হোক সেই মাগাতামাটা আমার লাগবে, কারণ আমি তোমার 3 নম্বর রুলস মোতাবেকই অন্য কাউকে হত্যা করব না বলেই মাগাতামার সাহায্যে তাদের খুঁজে বের করব। তখন ওর মুখ থেকে এই ধরনের কথা শুনে তাদুশি তো খুব খুশি হয়ে যায়, কেননা ও তাদুশি রুলস মেনে নিয়েছে বলে। যার কারণে তাদুশি সেটা কার কাছে আছে জানতে ও সেই লোকেশন ট্র্যাক করেও বাট তার খোঁজ পায় না। এরপর সবশেষে ও একটি উপায় জানায় যে একমাত্র হ্যাকের মাধ্যমে সমাধান পাওয়া সম্ভব। বাট এই ব্যাপারে ও খুব দক্ষ না হওয়ায় শেষ পর্যন্ত ওর ফ্রেন্ডের কাছে সাহায্য চাইতে আসে। বাট ফ্রেন্ডরা তাদুশির সাথে গার্লফ্রেন্ডকে দেখে ওরা প্রথমত প্রেম ভালোবাসায় তাতে সম্মতি দিতে চায় না, কেননা এতে ওদের টিমের বড় ধরনের ব্যাঘাত ঘটবে। তো আজ ওদের টিমের একটি খেলা থাকায় নির্ধারিত টাইম অনুযায়ী সবাই খেলা শুরু করে দিলে হঠাৎই দেখে যে ওদের কম্পিউটার কে একজন হ্যাক করেছে, কিন্তু ওরা এটা বুঝতে পারছে না যে এটা কিভাবে খুলবে। এবং তখনই ওদের মধ্যে একজন বান্ধবী যে হ্যাকিংয়ে পারদর্শী থাকায় ও তার আইপি অ্যাড্রেস খুঁজে বের করার চেষ্টা করে এবং সেটা ফলো করতে করতে একসময় দেখে যে এটি ওদেরই ইউনিভার্সিটির লাইব্রেরির আন্ডারগ্রাউন্ডের দিকে সংকেত দিচ্ছে। এবং তখনই লাইব্রেরির দোতলা থেকে আয়েশা মেয়েটি সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে এবং জিজ্ঞেস করে যে এবার ওরা কি খুঁজছে। তো বন্ধু ইয়ুঙ্গাই সে মুখ ফুসকে সত্য বলতে যাবে, অমনি তাদুশি ইনিয়ে বিনিয়ে বিষয়টি হাইড করার চেষ্টা করে। বাট আরিশা ইজিকে দেখার পরপরে ওর কিছু একটা সন্দেহ জাগায় ও বারবারই ইজিকে ছুঁয়ে দেখার চেষ্টা করে, কিন্তু তাদুশি ওকে পাশ কাটিয়ে ও ইজিকে সেখান থেকে নিয়ে চলে যায় এবং ওরা যাওয়ার সাথে সাথে আবারও আরিশার ব্রেসলেটের আলো জ্বলে ওঠে। এরপর ওরা আন্ডারগ্রাউন্ডের দিকে এলে দেখে যে এর ভেতরেও আরেকটি সুড়ঙ্গ রয়েছে এবং সেখানেও ওরা এগিয়ে যেতে থাকলে হঠাৎই এক ভয়ঙ্কর ক্রিচার দেখে সবাই সেখান থেকে ভয়ে পালিয়ে যেতে থাকে। কিন্তু ওরা চলে গেল শুধুমাত্র তাদুশিকে ইজি ভয় পেতে নিষেধ করে আর দেখে যে ওর পাওয়ার মাধ্যমে সেই ক্রিচারকে ও ভ্যানিশ করে দিয়েছে। আর এমনটি দেখে তখন তাদুশি জিজ্ঞেস করে যে এটা তুমি কিভাবে করলে। তখন ইজি জানায় যে আমি চাইনি তোমার বন্ধুরা বিপদে পড়ুক, আর তাই ক্রিচারের ভয় দেখে ওদের এখান থেকে আগেই আমি বের করে দিয়েছি, কারণ ইজি আগে থেকেই টের পেয়েছে যে সামনে ওদের মহা বিপদ রয়েছে যেটা ওদের ক্ষতি করতে পারে। আর তাদুশি ওর বন্ধুদের জন্য ইজির এতটা দয়াশীল দেখে তাদুশির মনও খুব খুশি হয় এবং বলে যে যেভাবে হোক ও যে করেই হোক এই মাগাতামাওকে খুঁজে বের করে দিবে। আর তখনই দেখে যে শিকার জন্য জম্বির মতো ওদের দিকে তেড়ে আসছে। আর এটা দেখেই তাদুশি ভয়ে ওখান থেকে সরে যেতে যাবে, অমনি ইজি এক ছুরির আঘাতে শিকার জন্য ওখানেই মরে পড়ে থাকে। এরপর আবার ওরা সামনে এগোতে থাকলে তখন টেনকাই এবার তলোয়ার নিয়ে ওদের দিকে এগিয়ে আসে এবং ইজির সাথে তার তুমুল লড়াই শুরু হয়ে যায়, কিন্তু ওকে মারতে না পারায় টেনকাই তখন তাদুশিকে মারতে ওর দিকে অগ্রসর হতে থাকে, কারণ সে আগে থেকেই জেনেছে যে ওদের দুজনের মিলন হয়েছে। আর তাই সে এটাও জানে যে ও মরলে ইজিও মরবে। আর এই উদ্দেশ্যে ওকে সে কোপ মারতে যাবে, অমনি ইজি সে তাদুশিকে বাঁচায়। আর এভাবে দুজনের লড়াই কিছুক্ষণ চলতে থাকলে তখন এক পর্যায়ে ইজি তাদুশিকে জানায় যে এখানে বড় এক শক্তি থাকায় ওরা এখান থেকে কোনোভাবেই গায়েব হতে পারছে না, আর তাই ওদের পালাতে হবে। একথা বলে ও টেনকাইয়ের সামনে এক ধোঁয়ার সৃষ্টি করে তখন ইজি তাদুশিকে নিয়ে ও আন্ডারগ্রাউন্ড থেকে বের হওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে ওরা এমন রাস্তা দিয়ে বের হয় যেখানে অসংখ্য কবর রয়েছে। আর টেনকাইও ওদের পেছন পেছন ধাওয়া করতে করতে সে এখানেও এলে তখন ইজি তাদুশিকে নিয়ে মুহূর্তেই গায়েব হয়ে যায়। আর এদিকে সেই ডিটেকটিভরা সাকনকে ফলো করতে করতে তারা কবরস্থানে চলে আসে, যেখানে একটি মন্দিরও আছে। আর সেই মন্দিরে সাকনকে ফলো করতে করতে সেখানে প্রবেশ করলে বাট সাকনকে তারা আর খুঁজে পায় না। যেখানে সাকন সে অন্য রাস্তা দিয়ে প্রবেশ করে সেই 5 প্রধান অভিভাবকের সাথে দেখা করতে আসে। আর এই 5 অভিভাবকের মধ্যেই বিশেষ একজন নেতৃত্ব দিয়ে আসছে, যাদেরকে ইজি এতদিন খুঁজে বেড়াচ্ছে। এরপর তারা সাকনের কাছে ইজি এবং ওর সঙ্গীর ব্যাপারে জানতে চাইলে তখন সাকন বলে
তার দায়িত্ব সে টেনকাইকে দিয়ে এসেছে। ওদের হত্যা করতে সেই একমাত্র যথেষ্ট। এরপর সেই জাদুকরী নিষিদ্ধ বইটির কথা তারা জিজ্ঞেস করলে বাট সাকন তাদের এই মিথ্যে বলে যে বইটি এখনো উদ্ধার হয়নি। আর এই সমস্ত কাজে পুলিশ বাধা হয়ে দাঁড়িয়েছে জানালে তখন 5 অভিভাবকের মধ্যে তাদের চেয়ারপারসন জানায় যে এখন সময় হয়েছে তাদের এই 5টি পরিবার একত্র হওয়ার, আর তাই কোনোভাবেই এই সময় লস করা যাবে না। একথা বলে সে নিয়মির দিকে তাকালে দেখা যায় যে এর মধ্যে সেই বৃদ্ধ ব্যক্তিও যুক্ত আছে, যার সাথে তাদুশি এবং ইজির সাথে বিশুদ্ধ এক ঝর্ণার পাড়ে ওদের দেখা হয়েছিল। আর এদিকে পুলিশরা সাকনকে খুঁজতে খুঁজতে সে আন্ডারগ্রাউন্ডের মধ্যে ঢুকে পড়লে হঠাৎই অন্ধকারে ছায়ার মতো কাউকে দেখতে পায় এবং তাকে দাঁড়াতে হুঁশিয়ারি দিলে টেনকাই ব্যাপারটি টের পেয়ে সে হাতে থাকা বস্তাটি ফেলে দিয়ে অমনি সে গায়েব হয়ে যায়। আর তখনই মিস্টার ইনুকাই দেখে যে বস্তাবন্দি শিকাজনের লাশ রয়েছে, যাকে তারা এতদিন ধরে খুঁজছিল, বাট সাকনকে তারা সেখানে খুঁজে পায় না। এর পরের সিনে দেখা যায় যে ইজি ওর মায়ের কবরে যায় এবং তার কাছে এই জন্য ক্ষমা চাইতে থাকে যে এখনও ওর ভাইদের বন্দিদশা থেকে মুক্ত করতে পারছেন, আর তাই ওর মায়ের কাছেও বিশেষ ক্ষমতা চায় যাতে ও সেই শত্রুদের উপর ওর প্রতিশোধ নিতে পারে। যেখানে তাদুশি ইজির জন্য সেই মাগাতামা খুঁজে বের করার ও সারা রাত দিন প্রচেষ্টা চালাচ্ছে। আর অন্যদিকে ইয়ঙ্গাই আরিশার কাছে ইজিকে পৃথিবী থেকে ফিরিয়ে নেবার সমাধান চাইতে গিয়ে বরং ইজি এবং তাদুশির রিলেশনের ব্যাপারে সবকিছু বলে দেয়, যে ও একটি দানবী মেয়ের সাথে সম্পর্ক স্থাপন করেছে। একথা শুনে আরিশা তখন ভীষণ অবাক হয়ে যায় এবং নিজের পাওয়ার ইউজ করে ও পরখ করে দেখতে চায় যে ও ইজিকে ফেরত পাঠাতে ইজির সাথে মোকাবেলা করতে পারবে কিনা। বাট আরিশা এই জাদুমন্ত্রে বেশি দূর এগোতে না পারলেও কিন্তু ইয়ঙ্গাই দেখে তো খুবই অবাক হয় যে ও তবে কি ইয়োকাই বংশের কেউ কিনা। পরের সিনে দেখা যায় যে তাদুশি ইজির সাথে একটি রেস্টুরেন্টে বসে কথা চলাকালীন হঠাৎ ওর মা বোন এসে উপস্থিত, আর তারা কিছু জিনিস কিনতে এসে তার ছেলের সাথে এমন অদ্ভুত পোশাক পরা মেয়েকে দেখে তারা অবাক হয়ে যায়। আর তাদুশি এমন পরিস্থিতিতে পড়ে তখন কোনো উপায় না পেয়ে ও সত্য কথা বলে দেয় যে এই হচ্ছে ওর গার্লফ্রেন্ড, যা শুনে তোর মা খুবই খুশি যে তার বোকাশোকা ছেলে অন্তত একটি গার্লফ্রেন্ড জোটাতে পেরেছে। আর তাদের কাছে ইজিকে একটু অন্যরকম লাগায় তখন মা ঘুরে ফিরে সে ইজির আউটফিট ড্রেস বারবারই ছুঁয়ে দেখার চেষ্টা করে, যেটা তাদুশি দেখে তখন কোনোরকম ওর মায়ের কাছ থেকে ইজিকে সরানোর ট্রাই করে। আর তারপর তাদেশের মম ইজিকে তাদের বাড়িতে বার্থডে পার্টির ইনভাইট করে, আর এই বার্থডে পার্টিটিই ছিল তাদুশির বাবার। আর এদিকে তাদুশির বাবা সে আরও পুলিশ এনে সেই লাশ এবং অন্যান্য কিছুর তল্লাশি করতে করতে হঠাৎ সে ওখানে পড়ে থাকা একটি জিনিস দেখতে পায়, আর সেটি তুলে নিয়ে তা পরীক্ষার জন্য রেখে দিলে হঠাৎই তার ফোনে বারবার রিং আসা শুরু করে। বাট সে কেন ফোন ধরছে না একথা সিজুকা জিজ্ঞেস করলে ইনুকাই জানায় যে আজ তার বার্থডে। একথা শুনে তখন সিজুকা এদিকটা ও একাই সামাল দিবে বলে মিস্টার ইনুকাইকে বাসায় চলে যেতে বলে। আর ওদিকে তাদুশি কোনোভাবে ও ইজিকে পার্টিতে নিতে চায় না, কারণ ওর কার্যক্রম এমনকি ওর এমন আউটফিট পোশাক দেখে সবার মনে তখন ওর সম্পর্কে কৌতূহলী জাগবে, আর কৌতূহলী জাগা মানেই তাদুশির বাবার সন্দেহ করা, কেননা সে একজন পুলিশ বলে। আর একথা শুনে ইজি মুহূর্তে ওর ড্রেস চেঞ্জ করে ফেলে এবং কথা দেয় যে ও এমন কিছুই ঘটনা ঘটাবে না। তাদুশি তখন ওর কথায় বিশ্বাস করে ওকে সবকিছু শিখিয়ে পড়িয়ে দেয় যাতে কেউ কিছু জিজ্ঞেস করলে ও যেন কোনো জবাব না দেয়, শুধুমাত্র হ্যাঁ না ছাড়া। এরপর একে একে সবাই সে পার্টিতে এসে উপস্থিত হলে ইজিও এসে সেই পার্টিতে উপস্থিত হতেই তাদেশের মম দেখে খুবই খুশি হয়। আর তার সাথেই তাদুশির বন্ধু ইয়ঙ্গাইও আরিশাকে নিয়ে সেই পার্টিতে উপস্থিত হলে তাদুশি জিজ্ঞেস করে যে তোমরা কেন এসেছ। তখন ইয়ঙ্গাই শুনে বলে যে বার্থডে সেলিব্রেট করতে, বাট এখানে ওদের আসার একটি উদ্দেশ্য ছিল যে আরিশা ইজির সাথে দেখা করবে এবং ওর আসল রহস্য উদ্ঘাটন করবে। তো সুযোগ বুঝে আরিশা ইজির সাথে কথা বলতে থাকলে আর এদিকে বন্ধু ও তাদুশিকে দূরে নিয়ে বোঝায় ও যেন এই দানবী মেয়ের থেকে দূরে থাকে, নয়তো ওর জন্য বড় ধরনের বিপজ্জনক হবে। কিন্তু এত কিছু বলার পরও তাদুশি উল্টো বরং ওকে বোঝাতে গেলে তখনই দেখে যে তাদুশির বাবা এদিকে আসছে। আর এটা দেখতেই তাদুশি ওর মায়ের কাছে ছুটে গেলে অমনি সবাই তাদুশির বাবাকে ভেবে সবাই তাদুশিকে বার্থডে উইশ করতে থাকে। কিন্তু মিশন ফেল্ড হওয়ায় তৎক্ষণাৎই তাদুশির বাবা এসে উপস্থিত হয়,
যেখানে সে দেখে যে সবার মুখ গোমরা হয়ে আছে, কারণ যাকে উইশ করার কথা তাকেই তারা করতে পারল না। এরপর তাদুশি বাবার সাথে ওর গার্লফ্রেন্ডকে পরিচয় করিয়ে দিলে বাবার কাছে শুনে অবাক লাগতে থাকে যে তার ছেলে এতদিনে খুব বড় হয়ে গেছে। এবং ইজির এমন ছুরি চালানোর দক্ষতা দেখে বাবা তো খুবই অবাক হয়ে যায়, যেখানে তাদুশি তো ভয়ে হা হয়ে থাকে, না জানি এবার ওর সব কিছুই ধরা পড়ে গেল। এদিকে সাকন এসে টেনকাইকে শাসিয়ে যায় যে ওর নির্বুদ্ধিতার কারণে লাশ ফেলে আসায় পুলিশের সন্দেহ আরও দ্বিগুণ বেড়ে গেছে, তাই যে কোনো সময় ওরা ধরা পড়ে যেতে পারে। আর এদিকে সবাই পার্টিতে খাওয়ায় ব্যস্ত থাকলে এই সুযোগে আরিশা ইজিকে নিয়ে অন্যত্রে কথা বলতে যায় এবং দুজনের কিছুক্ষণ কথোপকথনে হঠাৎ ইজির আরিশার ব্রেসলেটের দিকে দৃষ্টি যায় এবং ও আক্রমণাত্মকভাবে জিজ্ঞেস করে যে ও কে, কিন্তু আরিশা তা না বলে বরং ওর দিকে অগ্রসর হতে যাবে অমনি ইজি ওকে আঘাত করে, যার ফলে আরিশা নিজেকে সেভ করতে ওর জাদুর সাহায্যে তা বাধা দেওয়ার চেষ্টা করে। আর এমনটি দেখে ইজি তৎক্ষণাৎই ও আরিশাকে নিয়ে অন্যত্রে গায়েব হয়ে যায়। আর এইদিকে তাদুশির বাবা হঠাৎই তাদুশির বোনের ফোনে থাকা ইজির আউটফিট ড্রেসের দিকে তার দৃষ্টি যায়, যেখানে দেখে যে সেই ড্রেসের সাথে একটি ঝুলন্ত জিনিস দেখা যাচ্ছে, আর সেটি সেই জিনিস যেটি সে আন্ডারগ্রাউন্ডে পেয়েছিল। আর এটি তার কিছু একটা সন্দেহ তখন জাগতে শুরু করে। আর এদিকে এই দুজনাকে হুমকি ধামকি দিতে থাকলে পরিশেষে আরিশা বলে যে কিসের জোরে তুমি নিজেকে এত পাওয়ারফুল ভাবছো, যদি তুমি ভেবেই থাকো যে তাদুশি তোমাকে ভালোবাসে তবে ভুল, ও শুধুমাত্র তোমার ভয়েই তোমার সাথে থাকছে, সময় শেষে ও ঠিকই তোমাকে ছুঁড়ে ফেলবে। এ কথা শুনে ইজির তখন প্রচণ্ড রাগ হয় এবং পাল্টা জবাব দেয় যে এই জন্যই বলে মানুষ মানুষেরই বেইমানি করে, কেননা বেইমান আমরা নই বরং তোমরা মানবজাতি, আর এই জন্যই তোমাদের মতো মানবজাতিকে আমি হত্যা করি। আর এ কথা বলে ইজি সেখান থেকে চলে গেলে আরিশা ওই অচেনা স্থানে একা পড়ে থাকে। অন্যদিকে এই দু বন্ধু আরিশা ও ইজিকে খুঁজে না পেলে তখন ইয়ঙ্গাই সমস্ত কিছুর সব দোষ ও ইজির ঘাড়ে চাপিয়ে দেয়। এই কথা শুনে তখন তাদুশি জিজ্ঞেস করে যে আরিশাকে এই ব্যাপারে ও সব সত্য বলেছে কিনা। তখন ইয়ঙ্গাই আমতা আমতা করে জানায় যে আমি এই বিপদের সমাধান চাইতে ওকে সবকিছু বলে দিয়েছি। যে কথা শুনে তাদুশি খেপে যায় এবং তখন দুজনের মধ্যে এক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, যার কারণে ইয়ঙ্গাই সবকিছুর ঊর্ধ্বে তখন ও তাদুশিকে বলে যে ও বন্ধু নাকি ইজিকে চায়। তখন তাদুশির কাছ থেকে বন্ধুর প্রতি কোনো সমর্থন না পাওয়ায় দুজনার পথ আলাদা হয়ে যাওয়ার ডিসিশন নেয়। আর এদিকে ইজি ওখান থেকে ফিরে আসার সময় বারবারই তাদুশিকে নিয়ে আরিশার বলা কথাগুলো ওর বারবার মনে পড়তে থাকে, যার কারণে ইজির প্রচণ্ড মন খারাপ থাকায় ও তাদুশির একটি SMS-এরও উত্তর দেয় না এবং সবশেষে ও তাদুশির উদ্দেশ্যে একটি ভয়েস রেকর্ড করে ও তাদুশিকে সেটি পাঠায়। এটা যে ও এতদিন ওর আসল পরিচয় ভুলে গিয়েছিল, তাই ও এই পৃথিবীতে যা করতে এসেছিল এখন থেকে তাই করবে, আর এই নিয়ে ও আর কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকতে চায় না। কথা বলে ও সেই ভয়েস রেকর্ডটি তাদুশির উদ্দেশ্যে পাঠিয়ে দিলে তাদুশি দেখে তো ও দৌড়ে ওর কাছে ছুটে আসতে থাকে, যেখানে যে হঠাৎই ও মাগাতামার লোকেশনের সিগন্যাল পেলে তখন ও সেদিকটাই এগোতে থাকে। আর তখনই ওর সামনে সেই বৃদ্ধ নিয়মিয়া আসে এবং ও কি খুঁজছে সেটি জিজ্ঞেস করে। ইজি তখন তাকে আগে থেকেই চেনায় ও তাকে বিশ্বাস করে বলে যে ও একটি মূল্যবান জিনিস খুঁজছে, আর তাই এটি খুঁজে পেতে সে ওকে সাহায্য করবে কিনা। কথা শুনে নিয়মিয়া তখন ওকে সাহায্য করবে বলে তার হাসিমাখা মুখের আড়ালে যেন এক কুৎসিত বিবর্ণ মুখ দেখতে পাওয়া যায় এবং ইজিকে নিয়ে সে কোথাও যেতে থাকে। আর এখানেই এই পার্টটি শেষ হয়।